সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা মাইক্রো ইকোনমিক্সেরই থিওরিজ অফ প্রোডাকশন এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ের একটি প্রপার্টিজ আমাদের বাকি আছে, সেই প্রপার্টিজটি নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকের যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতা এককের সমান। কি সেটা? যে কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের অপেক্ষকের বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতা এককের সমান, অর্থাৎ ইলাস্টিসিটি ইকুয়াল টু কি হয়? ইলাস্টিসিটি একের সমান হয়। কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতাটা এককের সমান, অর্থাৎ ইলাস্টিসিটিটা 1 হবে। তাহলে কিভাবে সেটা 1 হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা কিন্তু জানি যে আমরা জানি যে আমাদের যে কবডগ্লাস প্রোডাকশন ফাংশন আছে, আমরা জানি কবডগ্লাস প্রোডাকশন ফাংশন সমান কিউ ইকুয়াল টু এ, একটা কনস্ট্যান্ট একটা এ, তারপর এল টু দ্য পাওয়ার আলফা এবং কে টু দ্য পাওয়ার হচ্ছে বিটা। তাহলে কিউ ইকুয়াল টু উৎপাদনের পরিমাণ, যেখানে এই উৎপাদন অপেক্ষকের যেখানে কিউ ইকুয়াল টু হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল ইকুয়াল টু হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ, আলফা বিটা এবং এ হচ্ছে ধ্রুবক, এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1, বা এখান থেকে যদি আমরা বলি যে বিটা সমান হচ্ছে 1 মাইনাস আলফা, যেখানে আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এবং বিটার মানটাও হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। আমাদের প্রত্যেকটা প্রপার্টি যখন আমরা প্রুভ করব তখন আমাদেরকে প্রথমেই কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা লিখতে হবে। কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা লিখে সেটা বিশ্লেষণ করেই আমাদের যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজটা আমরা কি করব? সেই প্রপার্টিজটাই আমরা ব্যাখ্যা করব বা প্রমাণ করব। তো শুরুতে আমরা যে কাজটা করব, আমরা জানি যে কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা যেহেতু আমাদের দেয়া আছে, আমাদের কবডগ্লাস প্রোডাকশন ফাংশন কি? কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা আমাদের দেয়া আছে। তাহলে কবডগ্লাস প্রোডাকশন ফাংশনে কি দেয়া আছে? দেখো, কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা সমান হচ্ছে কি? কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের? এ, তারপর হচ্ছে এল এর পাওয়ার কি? এল এর পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে কি? ভিটা। যেখানে আলফা সমান বিটা হচ্ছে কি? আলফা সমান বিটার মানে হচ্ছে কি? 1। যেখানে আলফা এবং বিটা দুটি সমান হচ্ছে কি? 1। আমরা জানি কি আমাদের কবডগ্লাস প্রোডাকশন ফাংশন হচ্ছে কিউ ইকুয়াল টু এ, এল টু দ্য পাওয়ার আলফা এবং কে টু দ্য পাওয়ার হচ্ছে ভিটা। এখানে উৎপাদনের উপকরণ হচ্ছে কয়টা? উৎপাদনের উপকরণ হচ্ছে 2টি, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে আমাদের প্রথম যে কাজ, আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে কবডগ্লাস প্রোডাকশন ফাংশনে ব্যবহৃত কি কবডগ্লাস প্রোডাকশন ফাংশনের কি পরিবর্তক বা বিকল্প স্থিতিস্থাপকতাটা এককের সমান। তাইলে প্রথমেই আমরা কবডগ্লাস প্রোডাকশন ফাংশনটা লিখে নিলাম। সেখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এমপিএল বের করা।
যেহেতু কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন সমান এটা, অতএব এমপিএল সমান এমপিএল সমান আমরা কি জানি? এমপিএল সমান এর আগেও আমরা বের করে আসছি ডেল কিউ বাই কি হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল কিউ বাই ডেল, প্রথমে এল এ আমরা কি করতেছি শ্রমের প্রান্তিক উৎপাদন বের করবো, তো শ্রমের প্রান্তিক উৎপাদন ডেল কিউ বাই ডেল এল, যেটা সমান আমরা লিখতে পারি কি লিখা যায়, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনটাকে এল এর প্রথমে এল এর সাপেক্ষে, কিউ সমান কি, কিউ সমান হচ্ছে এ এল টু দ্য পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার ভিটা। এটা সমান আমরা কি করব, এল এর সাপেক্ষে এই কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনকে আমরা কিউ সমান কি যে ফাংশনটা আছে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন আছে সেটাকে আমরা প্রথমে এল এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে এল এর সাপেক্ষে করলে আমরা জানি পাওয়ার সামনে আসে আলফা, তাহলে এ তার ঠিক থাকলো, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে পাওয়ার থেকে মাইনাস কি -1 পাওয়ার থেকে যাবে, তারপর হচ্ছে কেটা কনস্ট্যান্ট থাকবে, এই ক্ষেত্রে কেটা ফিক্স থাকবে, কে এর পাওয়ার হচ্ছে কি, কে এর পাওয়ার হচ্ছে ভিটা। তাহলে এমপিএল সমান কি বের হলো, এমপিএল সমান বের হলো আলফা এ এল টু দ্য পাওয়ার আলফা -1 কে টু দ্য পাওয়ার হচ্ছে ভিটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি এমপিএল। অতএব এখন কাজ হচ্ছে এমপি কে বের করা। অতএব এমপি কে সমান একইভাবে ডেল কিউ বাই ডেল কে সমান আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি আমরা কি করতেছি ডিফারেন্সিয়েশন কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনকে কে সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন এমপি কে বের হয়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, কিউ এর মানটা যদি এই যে কিউ আছে কিউ এর মানটা আমরা বসিয়ে দেই, কিউ মান হচ্ছে এ, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার কি ভিটা। আচ্ছা, এখানে আমরা কে সাপেক্ষে যদি করি তখন কি হবে, এলটা ফিক্স থাকবে। তো কে সাপেক্ষে করলে কি আছে, কে পাওয়ার হচ্ছে প্রথমে বিটা আসবে, বিটা, তারপর হচ্ছে এ, তার জায়গায় থাকবে এল ফিক্সড, এল এর পাওয়ার আলফা, তারপর হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে বিটা, পাওয়ার থেকে কি হয় -1। তাহলে আমাদের এমপিকে এবং এমপিএল আমরা দুইটা বের করে নিয়েছি। এবার দেখো, এবার আমাদের কাজ হচ্ছে আমরা কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন থেকে কি করছি, এই কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন থেকে আমরা এমপিএল এবং এমপিকে দুইটা বের করে নিলাম। এমপিএল এবং এমপিকে বের করে নিলাম। এমপিএল এমপিকে বের করার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পরের পেজে আমরা যাই।
পরের পেজে গিয়ে দেখো এমপিএল এমপিকে বের করার পরের যে কাজ, পরের কাজটা কি হবে দেখো। পরের কাজটা হচ্ছে আমাদের পরেরটা দেখো, পরে হচ্ছে কি এমপিএল এবং এমপিকে আমরা দুইটা বের করে নিয়েছি। এবার আমরা কি করব, আমরা জানি উৎপাদনকারীর, আবার আমরা কি জানি, আমরা জানি আমরা শুরুতেই কি করেছিলাম, আমরা জানি যে আমাদের কপ ডগলাস প্রোডাকশন ফাংশন ছিল। এবার আবার লিখতে হবে যে আবার কি, আবার আমরা জানি আমরা কি জানি উৎপাদনকারীর, আমরা কি জানি উৎপাদনকারীর ভারসাম্য অবস্থায় উৎপাদনকারীর ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় কি হয়, ভারসাম্য অবস্থায় এমপিএল বাই এমপিকে দুইটা প্রান্তিক উৎপাদনের এমপিএল বাই এমপিকে দুইটা প্রান্তিক উৎপাদনের অনুপাত তাদের দামের অনুপাতের সমান হয়। এমপিএল অর্থাৎ লেবারের, আর লেবারকে কি দেওয়া হয়, ওএস দেওয়া হয়। আর মূলধনকে কি দেওয়া হয়, মূলধনের জন্য হচ্ছে মূলধনের মূল্যকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আমরা জানি যে উৎপাদনকারীর ভারসাম্য অবস্থায় দুটি উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত তাদের দামের অনুপাতের সমান হয়। তাইলে এর পরের লাইনটা বা আমরা কি লিখতে পারি দেখো, এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, বা এর আগে আমরা এমপিএল বা এমপিকে দুইটা বের করে আসছি। এমপিএল সমান আমাদের কি ছিল, এমপিএল সমান ছিল আমাদের কি ছিল দেখো, মনে প্রথমে ছিল এ অথবা আলফা, তারপরে এ, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার আলফা মাইনাস, আমরা এমপিএল এর মান বসাইলাম, তারপর হচ্ছে ছিল কে এর পাওয়ার ছিল বিটা। এখানে এমপিকে সমান কি ছিল, এমপিকে সমান ছিল বিটা, তারপরে এ, এল এর পাওয়ার ফিক্স ছিল এল টু দ্য পাওয়ার আলফা, কে এর পাওয়ার ছিল বিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে,
ইকুয়াল টু তাদের দামের অনুপাত, দুটি উপকরণের দামের অনুপাত। এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা দুইটা এ বাদ দিতে পারি, দুইটাতে উপরে নিচ থেকে এ বাদ দেওয়া যায়। তাহলে কি লেখা যায় পরের লাইনে, বা আমরা কি লিখতে পারি, দেখো এখানে আলফা বাই হচ্ছে বিটা, আলফা বাই বিটা ইন্টু লেখা যায়, দেখো এখানে লেখা যায় আমরা উপরে যদি লিখি কে কে ঠিক রাখি, তাহলে কে মানে কি ক্যাপিটাল, তার পাওয়ার হচ্ছে বিটা, এবং নিচে হচ্ছে কে, এই কে এবং এই কে, এই দুইটা কে কে যদি আমরা এই এটার পাওয়ার যদি উপরে উঠে তাহলে কি হয় প্লাস, এখানে প্লাসটা চিহ্ন পরিবর্তন হয়। তাহলে একই বেজ হচ্ছে এর নিচে উপরে হচ্ছে কে, নিচে হচ্ছে কে, তাহলে একই বেজ যদি হয় তাহলে কেটা ঠিক থাকলো, তাহলে একই বেজ হলে একটা লিখলেই হয় কে, তারপর হচ্ছে তার পাওয়ার হচ্ছে বিটা। এখন পাওয়ার যদি উপরে উঠাই, এই যে বিটা মাইনাস ওয়ান, এই বিটা মাইনাস ওয়ানকে যদি আমরা উপরে নেই তাহলে বিটার আগে হচ্ছে প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস বিটা, এই মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস ওয়ান, অর্থাৎ বিটা মাইনাস ওয়ান উপরে যদি উঠে, এখানে তোমরা একটা জিনিস দেখো যে বিটা মাইনাস ওয়ান ছিল, হ্যাঁ এটা ছিল বিটা মাইনাস ওয়ান, এটা যখন উপরে উঠলো তখন বিটা হয়ে গেল প্লাস হয়ে গেল মাইনাস বিটা, উপরে যখন উঠলো নিচ থেকে যখন পাওয়ার উপরে উঠে তখন হচ্ছে কি বিটার পাওয়ার ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেল, ওয়ানের পাওয়ার ছিল মাইনাস, এটা প্লাস হয়ে গেল, আর কিছু না। তাইলে দেখো বিটা মানে আবার একইভাবে দেখো, এখানে নিচে আছে হচ্ছে এল এর পাওয়ার নিচে আছে কত, এল টু দি পাওয়ার আলফা, উপরে কত এল আছে উপরে দুইটা এল হচ্ছে একই বেজ হলে আমরা এল লিখে নিলাম, নিচেরটা পাওয়ার হচ্ছে আলফা লিখলাম, উপরেরটা পাওয়ার হচ্ছে আলফা মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, এই পাওয়ারটা যদি নিচে আসে তাহলে আলফার আগে আছে প্লাস, এটা মাইনাস হবে মাইনাস আলফা, ওয়ানের আগে আছে মাইনাস, এটা নিচে যখন গেল পাওয়ারটা তাহলে হলো কি প্লাস ওয়ান। এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান হচ্ছে ডব্লিউ বাই কি আর, ডব্লিউ বাই হচ্ছে আর। তাইলে দেখো এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে থাকে দেখো এই বিটা প্লাস বিটা, এই মাইনাস বিটা প্লাস বিটা দুইটা ক্রস করা যায়, তারপর হচ্ছে এখানেও আলফা, এই আলফা কি করা যায়, এই আলফা দুইটা ক্রস হয়, তারপর কি উপরে থাকে হচ্ছে পাওয়ার ওয়ান, নিচে হচ্ছে কি ওয়ান, এই প্লাস ওয়ান থেকে যায়। তাহলে দেখো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায় আলফা বাই বিটা ঠিক রইলো ইন্টু উপরে কে, তার পাওয়ার এখানে কি প্লাস ওয়ান থাকে,
তো +1 আর লিখতে হয় না, কোনো কিছুর উপরে যদি কিছু না লিখি তাহলে কি থাকে, পাওয়ার 1 থাকে। তাহলে এই +1 মানে কি, এটা হচ্ছে কে এর উপরে পাওয়ার হচ্ছে +1, তার মানে কে এর উপরে যদি আমরা কিছু না লিখি তার মানে হচ্ছে তার পাওয়ার 1 আছে। তা 1টা কি আকারে আছে, প্লাস আকারে। তারপর নিচে হচ্ছে এল, তো এল এর মধ্যেও কি আছে, এই যে +1 আছে, এই +1টা কি এল এর উপরে যদি কিছু না লিখি তাহলে সেটা বোঝা যায় যে এটার উপরে পাওয়ার 1 আছে, সমান হচ্ছে W বাই R। W বাই R, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা সমান সমান এই লাইন সমান সমান লেখা যায় আলফা বাই বিটা, এই লাইন সমান সমান না, পরের লাইনে আমরা লিখতে পারি, পরের লাইনটা আমি এখানে লিখে নিলাম, বা এতটুকু পরে আবার নিচের লাইনটা আমি এখানে লিখে নিলাম, বা আলফা বাই এই যে আলফা বাই বিটা সমান সমান কি লেখা যায়, এই যে আচ্ছা পরের আচ্ছা আমরা পরের পেজে যাই, পরের পেজে গেলে দেখো পরের পেজে গিয়ে দেখো কি করা যায়, পরের পেজে আচ্ছা আমাদের কি ছিল, আমাদের কি ছিল আলফা বাই বিটা ইন্টু কি ছিল কে বাই এল ইকুয়াল টু ডব্লিউ বাই আর। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি বা কি লিখতে পারি আমরা, বা লিখতে পারি কে বাই এল সমান সমান, আমরা যদি এই পাশে নিয়ে যাই এটাকে তাহলে কি থাকে, আলফা বাই তো আমরা এই পাশে নিলে কি হয়, এই পাশে নিলে দেখো দেখা থাকে তাহলে আমাদের এই যে আলফা বাই হচ্ছে বিটা, আলফা বাই এই যে এই পাশটা এই পাশে সাইড চেঞ্জ হয় তাহলে কি লেখা যায়, ইনটু হচ্ছে ডব্লিউ বাই আর, ডব্লিউ বাই কি লিখা যায়, ডব্লিউ বাই আর। আমরা সাইড চেঞ্জ করলাম, এই লাইনের পরের লাইন, বা আমরা যদি এই অংশটা শুধু রাখি কে বাই এল সমান সমান এটা এই পাশে গেল, এটা এই পাশে আলফা বাই ভিটা ইন্টু হচ্ছে ডব্লিউ বাই আর, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে ধরতে পারি আমরা সমীকরণ 1।
এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি যে এইখান থেকে পরের লাইন, অতএব আমরা এই লাইনটা সমীকরণ 1 ধরলেও এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি ডি সমান 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 কি হয়? বিটা বাই আলফা। এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমরা কি জানি? আমরা জানি বিকল্পন স্থিতিস্থাপকতা সমান কি? বিকল্পন স্থিতিস্থাপকতা, আগে আমরা দেখে নিই যে স্থিতিস্থাপকতাটা কাকে বলে। স্থিতিস্থাপকতাটা কাকে বলে? স্থিতিস্থাপকতা সমান কি? স্থিতিস্থাপকতাটা হচ্ছে যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয়। কি? দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় সেটাকে কি বলে? সেটাকে বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাইলে আমরা দাম স্থিতিস্থাপকতা সমান দাম স্থিতিস্থাপকতা। আচ্ছা, তাহলে দাম স্থিতিস্থাপকতা সমান আমরা কি জানি? আমরা দাম স্থিতিস্থাপকতা সমান জানি যে ডেল ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। অর্থাৎ দামের স্থিতিস্থাপকতাটা এইভাবে আমরা লিখি, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয়, দামের শতকরা পরিবর্তনের ফলে, আমি আবার বলছি, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় তাকে দাম স্থিতিস্থাপকতা। আর সেই দাম স্থিতিস্থাপকতাকে আমরা প্রকাশ করি, দাম স্থিতিস্থাপকতা সমান সমান হচ্ছে ডেল কিউ বাই ডি কিউ ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আমরা সকলেই জানি ইলাস্টিসিটির সূত্রটা। তাইলে আমরা যখন বিকল্পন স্থিতিস্থাপকতা লিখব তখন বিকল্পন স্থিতিস্থাপকতার সূত্রটা হচ্ছে বিকল্পন স্থিতিস্থাপকতা সূত্র অনুযায়ী, অর্থাৎ ইলাস্টিসিটির যে সূত্রটা আছে বিকল্পন স্থিতিস্থাপকতার সূত্র, সেই বিকল্পন স্থিতিস্থাপকতার বিকল্পন স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা কি লিখতে পারি? দেখো, এটা যখন এই পাশে গেল তখন এই যে এটা এই পাশে যখন গেল তখন উল্টে গেল। তাহলে এটা হচ্ছে বিটা বাই আলফা। এটা তোমরা ঠিক করে নেবা। তারপর হচ্ছে বিটা বাই আলফা ডেল এল বাই কে ডি ডেল্টা এল বাই কে বাই হচ্ছে ডেল্টা ডব্লিউ বাই আর সমান সমান এখানে লেখা যায় বিটা বাই হচ্ছে আলফা। আচ্ছা, তাইলে আমরা এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে যে ইলাস্টিসিটিটার সূত্রের মধ্যে নিয়ে, অতএব বিকল্পন স্থিতিস্থাপকতা সমান আমরা কি জানি? বিকল্পন স্থিতিস্থাপকতা সমান আমরা জানি অতএব বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতা, বিকল্পন স্থিতিস্থাপকতা সমান বিকল্পন স্থিতিস্থাপকতা
অতএব বিকল্পন স্থিতিস্থাপকতা বিকল্পন স্থিতিস্থাপকতা সমান বিকল্পন স্থিতিস্থাপকতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বিকল্পন স্থিতিস্থাপকতাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এখানে লিখতে হবে এই লাইনটা যদি আমি এখানে উঠাই নেই, দেখো এখানে বিকল্পন স্থিতিস্থাপকতা কমা তারপর হচ্ছে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এটাকে প্রকাশ করি সিগমা দিয়ে। সিগমা সমান হচ্ছে ডি কে এল বাই হচ্ছে ডি ডব্লিউ বাই আর ইন্টু কি লেখা যায়? ইন্টু হচ্ছে পি বাই কিউ লিখি আমরা ইলাস্টিসিটিতে, তেমনি ডব্লিউ বাই আর নিচে হচ্ছে কে বাই এল। এটা হচ্ছে বিকল্প স্থিতিস্থাপকতার সূত্র। এটা কি? এটা হচ্ছে বিকল্পন স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে বিকল্পন স্থিতিস্থাপকতাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা সমান হচ্ছে ডি কে বাই এল ডিভাইডেড হচ্ছে অর্থাৎ দামের শতকরা পরিবর্তন এবং চাহিদার শতকরা পরিবর্তন। আমরা যেভাবে দাম স্থিতিস্থাপকতা বের করি সেখানে কি ছিল? সেখানে হচ্ছে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে শতকরা যে পরিবর্তন হয় সেটার অনুপাতকেই বলা হয় তাকে দাম স্থিতিস্থাপকতা। তেমনিভাবে বিকল্প স্থিতিস্থাপকতার বেলায় হচ্ছে তার দামের শতকরা পরিবর্তনের ফলে এখানে উপকরণ কোনটা? দাম হচ্ছে ডব্লিউ বাই এল আর উপকরণ যেটা হচ্ছে সেটা কে বাই এল। সেই কে বাই এল এর পরিবর্তন আমরা জানি। আমরা প্রাইস ইলাস্টিসিটি কিভাবে লিখি? প্রাইস ইলাস্টিসিটি লিখি আমরা ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তেমনিভাবে ডেল কে বাই এল ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে ডেল ডব্লিউ বাই আর ইন্টু হচ্ছে ডব্লিউ বাই আর ইন্টু হচ্ছে কে বাই এল। এটা হচ্ছে বিকল্পন স্থিতিস্থাপকতা। এখানে আমরা কি বলেছিলাম? এখানে আমরা মান বসিয়েছিলাম। দেখো পরের লাইনটাতে যদি আমি যাই, বা এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা এখানে বের করে নিছি। এটা সমান আমরা কি জানি? এই যে আমাদের অতএব এই লাইনটা দেখো, এই 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 অংশটুকু সমান হচ্ছে আমাদের কি? বিটা বাই আলফা। এই অংশটুকু আচ্ছা কে বাই এল সমান সমান আমরা কি লিখছি? এই লাইন থেকে কে বাই এল সমান সমান এটাকে ডান দিকে নিছি। ডান দিকে নিলে এটা কি হয়? এটা উল্টে যায়, বিটা বাই আলফা হয়, তারপর হচ্ছে ডব্লিউ বাই আর। তাইলে এখান থেকে আমরা কি লিখছিলাম? এখান থেকে ডেল এল কে বাই এল ডিভাইডেড যদি নেই ডেল ডব্লিউ বাই আর, এটা সমান হচ্ছে বিটা বাই কি? আলফা। তাইলে এই অংশটুকুর মান আমাদের হচ্ছে বিটা বাই আলফা। তাহলে বা পরের লাইন আমরা কি লিখতে পারি? বা সিগমা সমান কি লেখা যায়? এই অংশ সমান কি? এই অংশ সমান হচ্ছে এই যে ভিটা প্লাস আলফা। এই মানটা আমরা এখানে নিয়ে বসাবো। এটা হচ্ছে
বিটা বাই আলফা ইন্টু ডব্লিউ বাই নো সাউন্ড ডব্লিউ বাই আর নিচে হচ্ছে কে বাই কি কে বাই এল। আচ্ছা, তাহলে এটা সমান কে বাই এল। আচ্ছা, কে বাই এল সমান আমরা কিন্তু এক জায়গায় কে বাই এল সমান আমরা বের করে নিয়েছিলাম। আচ্ছা, তারপরের লাইন আমরা যাই। দেখো এই অংশটুকু হচ্ছে বিটা বাই আলফা আর এটা হচ্ছে ডব্লিউ বাই আর কে বাই এল। তাহলে পরের লাইনে যদি আমরা কি বা তাহলে সিগমা সমান এই বিকল্প স্থিতিস্থাপকতা সিগমা সমান আমরা এতটুকু লিখলাম। পরের লাইনে কি এই অংশটুকুর মান বসাই দিলাম বিটা বাই আলফা আর এই অংশটুকু ডব্লিউ বাই আর কে বাই এল। এর পরের লাইনটা আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে গেলে দেখো কি হয়। পরের পেজে গেলে আমাদের খেয়াল রাখতে হবে সিগমা ইকুয়াল টু কি পেয়েছি আমরা এই অংশটুকু মুছে নিলাম। এখন আমরা কি বের করতেছি? আমরা বের করতেছি বিকল্পন স্থিতিস্থাপকতাটা। তাহলে বিকল্পন স্থিতিস্থাপকতাটা আমাদের সিগমা সমান কি আসছে বা এই লাইন থেকে পরের লাইনটা এই লাইন থেকে পরের লাইনটা যদি আমরা এদিকে নেই এখানে যাই তাইলে দেখো সিগমা সমান হচ্ছে বিটা বাই আলফা। আমরা এই অংশটুকুর মান বসিয়ে দিলাম। ইনটু কি হয় দেখো, ইনটু হচ্ছে ডব্লিউ বাই আর আর কে বাই এল সমান কিন্তু এর আগের পেজে আমরা করে আসছিলাম কে বাই এল সমান হচ্ছে কে বাই এল সমানের এই যে কে বাই এল এটার মান বসায় দাও। কে বাই এল সমান আমরা কি জানি, আমাদের একটা এর আগের পেজ আমরা করে আসছিলাম কে বাই এল সমান হচ্ছে আমার বিটা বাই আলফা ইন্টু হচ্ছে ব্রেকেট ছিল ডব্লিউ বাই আর। তাহলে এখানে দেখো আমরা এই নিচে যে কে বাই এল এই কে বাই এল এর জায়গায় আমরা এই কে বাই এল এর জায়গায় আমরা এই মানটা বসাই দেব। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে বিটা বাই আলফা বিটা বাই হচ্ছে কি আলফা বিটা বাই কি বিটা বাই হচ্ছে আলফা ইন্টু ডব্লিউ বাই আর। এই আমাদের লাইনের এই যে অংশটা কে বাই এল, এই কে বাই এল এর জায়গায় আমরা এই মানটা এখান থেকে এই মানটা আমরা এখান থেকে এনে বসিয়ে দিলাম। মান বসি কে বাই এল এর জায়গায় হচ্ছে বিটা বাই আলফা, আমরা এর আগের স্লাইডে যে করেছি সেটা এখান থেকে কে বাই এল এর মান বসিয়ে দিলাম। তাহলে কি লিখতে পারি? সমান 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 কি লেখা যায় দেখো, সমান সমান হচ্ছে সব কাটাকাটি করা যায় এখন তো সহজ। এই যে কি কাটাকাটি করা যায়, এই যে বিটা বাই আলফা, এই যে বিটা বাই আলফা ক্রস এই যে ডব্লিউ বাই এটা ক্রস এটা ক্রস, তাহলে কি করা যায়? তাইলে বিটা বাই আলফা বাদ যায়। আমি আবার লিখে দিচ্ছি দেখো,
যে এখানে হচ্ছে আমার কি, এইখানে হচ্ছে বিটা বাই আলফা ইন্টু হচ্ছে এই অংশ। তাহলে বিটা বাই আলফা কাটাকাটি করা যায়, এটাও কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে 1 থাকে। তাহলে অতএব সিগমা ইকুয়াল টু এখান থেকে, আচ্ছা এখানের যে লাইনটা, এই লাইনের পরের লাইন কিন্তু আমরা এখান থেকে, এই লাইনটা ছিল এখানে, এখানের পরের লাইনটা আমরা কি করছিলাম, এই লাইন দিয়ে শুরু করছিলাম, এই লাইনটা হচ্ছে এর পরের লাইনটা, সিগমা ইকুয়াল টু এই অংশটুকু। আচ্ছা তাহলে অতএব সিগমা ইকুয়াল টু কি হয়, উপরে নিচে সব কাটাকাটি, তাহলে কি থাকে 1 থাকে। সিগমা কে সমান 1, সিগমা সমান যদি 1 হয় তাহলে এটাকে সিগমাকে কি বলে, বিকল্পন স্থিতিস্থাপকতাকে আমরা কি দিয়ে, সিগমা দিয়ে প্রকাশ করি। বিকল্পন স্থিতিস্থাপকতাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে এখান থেকে আমাদের যে মানটা বের হলো সেই মানটা কি, সেই মানটা হচ্ছে 1। তাহলে আমাদের কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের যে কি ছিল, যে বিকল্পন স্থিতিস্থাপকতাটা এককের সমান, এটা এটা আমরা কি লিখতে পারি, ইলাস্টিসিটি বা সিগমা সমান সিগমা, বা কি লিখতে পারি, ইলাস্টিসিটি। ইকুয়াল টু 1 সিগমা বা ইএস ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটি অতএব সিগমা ইকুয়াল টু 1 বা ইএস ইলাস্টিসিটি ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ বিকল্পন স্থিতিস্থাপকতা এককের সমান, সেটা আমরা কি করলাম, প্রুভ করতে পেরেছি। অতএব আমাদের যে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের যে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের কি, কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের যে বিকল্পন স্থিতিস্থাপকতাটা, সেটা কি হলো, সেটা এককের সমান বের হলো। তো বিকল্পন স্থিতিস্থাপকতাটা কি সমান, বিকল্পন স্থিতিস্থাপকতা হচ্ছে ডেল কে বিকল্পন স্থিতিস্থাপকতা সমান হচ্ছে ডি কে এল বাই হচ্ছে কি ডি ডব্লিউ বাই আর ইন্টু হচ্ছে ডব্লিউ বাই আর ভাগ হচ্ছে কি কে বাই এল। তাহলে আমরা কি করলাম, এখান থেকে সিগমা বা সিগমা ইকুয়াল টু লেখা যায় বিকল্প স্থিতিস্থাপকতাকে সিগমা দিয়ে প্রকাশ করে, বা সিগমা সমান সমান কি লেখা যায়, ডেল কে এল বাই ডেল ডব্লিউ বাই আর। এটা আমরা এর আগের পেজে মান বের করে আসছিলাম, এটার মান ছিল হচ্ছে কি বিটা বাই আলফা, এরপরে ইন্টু হচ্ছে আমাদের ডব্লিউ বাই আর কে বাই এল, এই অংশটা ঠিক রয়ে গেল। পরের লাইনে এখান থেকে আমি পরের লাইনটা যে লিখছি এখানে দেখো, পরের লাইনে কি হলো, সিগমা সমান সমান বিটা বাই আলফা, এই যে বিটা বাই, এই যে বিটা বাই আলফা আলফা, তারপর হচ্ছে ডব্লিউ বাই আর, এই যে ডব্লিউ বাই আর উপরে ঠিক আছে, তারপর হচ্ছে এই কে বাই এল সমান, আমরা এর আগের একটা স্লাইডে কাজ করে আসছিলাম যে কে বাই এল সমান সমান বের হয়েছিল আমাদের বিটা বাই আলফা ইন্টু হচ্ছে ডব্লিউ বাই, যেহেতু কে বাই এল সমান সমান হচ্ছে বিটা বাই আলফা ইন্টু হচ্ছে ডব্লিউ বাই আর, তাহলে কে বাই এল যে জায়গাটা, এই যে কে বাই এল, এই জায়গায় আমরা বিটা বাই আলফা ইন্টু ডব্লিউ বাই আর এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এই মানটা আমরা এখানে কি করলাম, এখানে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরের লাইনে দেখো এটা কাটাকাটি করা যায়, উপর নিচে সব কাটা যায়, তার মানে কি 1 থাকে। তাহলে ইলাস্টিসিটি বা সিগমা ইকুয়াল টু 1 অথবা ইলাস্টিসিটি ইকুয়াল টু 1, তার মানে কি বিকল্পন স্থিতিস্থাপকতা ইকুয়াল টু হচ্ছে 1। অতএব কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনে ব্যবহৃত যে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনে ব্যবহৃত কি কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনের বিকল্পন স্থিতিস্থাপকতা বা পরিবর্তন স্থিতিস্থাপকতা এককের সমান, সেটা হচ্ছে কি, সেটা প্রমাণিত।
তো আজকের ক্লাসটা তোমরা যে নিশ্চয়ই বুঝে ফেলছো যে তোমাদের যে বিকল্পন স্থিতিস্থাপকতা আছে সেই বিকল্পন স্থিতিস্থাপকতা যে 1 এর সমান, এটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং তোমরা এটা ভালোভাবে, আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা সেভাবে খাতায় লিখে এটা বোঝার চেষ্টা করবে এবং এটা পরীক্ষায় আসে বারবার প্র্যাকটিস করবে। এটা কঠিন কিছু না, এটা অনেক সহজ একটা বিষয়। তাহলে অনেক সহজ একটা বিষয়, এটা তোমরা আশা করি তোমরা পারবে বিষয়টা। বিকল্পন স্থিতিস্থাপকতা এককের সমান, এটা তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটা যদি বুঝে থাকো এবং খাতায় লিখে একটু চেষ্টা করো, আমি আশা করব তোমরা এই প্রুফটা ভালোভাবে পরীক্ষা আসলে দিতে পারবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভ কামনা রইল। এবং আজকের ক্লাসটা ভালোভাবে দেখে পরীক্ষা আসলে তোমরা পরীক্ষায় আনসার করবে এবং আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।